আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কিভাবে অনেক দূরের দুটো দেশের উত্তেজনা আমাদের দেশের জ্বালানি পরিস্থিতিকে একদম সরাসরি প্রভাবিত করছে। আচ্ছা, বাংলাদেশে কি আসলেই বড় কোনো জ্বালানি সংকট আসছে, নাকি আমরা অলরেডি একটা সংকটের মধ্যেই আছি কিন্তু হয়তো ঠিকঠাক বুঝতে পারছি না? চলুন শেষ পর্যন্ত দেখি, কারণ শেষে এমন কিছু কানেকশন তুলে ধরব যা হয়তো আমাদের চিন্তাভাবনাকেই একটু হলেও বদলে দেবে। তো চলুন একদম গোড়া থেকে দেখি বিশ্বের দুইটা সুপার পাওয়ার আমেরিকা আর ইরান, এদের মধ্যেকার যে টেনশন সেটা কিভাবে আমাদের প্রতিদিনের খরচ মানে বাজারের থলে থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। দেখুন, পুরো ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের তাকাতে হবে বিশ্বের এনার্জি বা জ্বালানির সাপ্লাই আসে কোত্থেকে। আর সেই উত্তরটা হল মধ্যপ্রাচ্য। বছরের পর বছর ধরে এটাই কিন্তু বিশ্বের জ্বালানির মূল কেন্দ্র। কিন্তু এই বিশাল জ্বালানির কেন্দ্রের একটা খুব গুরুত্বপূর্ণ, বলতে পারেন একটা খুবই সেন্সিটিভ একটা জায়গা আছে, যেটাকে বলা হয় সারা বিশ্বের তেলের মেইন গেট বা প্রধান প্রবেশদ্বার। এই জায়গাটার নাম হল হরমুজ প্রণালী। দেখতে হয়তো ম্যাপে একটা সরু পানির পথ মনে হবে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এর গুরুত্ব যে কি পরিমাণ তা ভাবা যায় না। সারা বিশ্বের তেল বাণিজ্যের একটা বিশাল অংশ কিন্তু এই পথটার উপরই টিকে আছে। কতটা বিশাল? ওয়েল, এই ছোট্ট একটা জলপথ দিয়ে সারা বিশ্বের প্রায় 20% তেল আনা নেওয়া হয়। চিন্তা করে দেখুন একবার, পুরো পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল শুধু এই একটা পথের ওপর নির্ভরশীল। আর ঠিক এই কারণে এই এলাকায় যখনই কোনো টেনশন তৈরি হয়, ধরুন ছোটখাটো একটা ঝামেলাও যদি হয়, সাথে সাথে পুরো গ্লোবাল মার্কেটে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপ্লাই বন্ধ হয়ে যাবে কিনা এই ভয়টাই কাজ করে, আর এই ভয় বা প্যানিকটাই কিন্তু তেলের দাম হু হু করে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, তো এই উত্তেজনাটা কিভাবে তৈরি হচ্ছে আর কেনই বা দাম বাড়ছে? এর একদম মূলে যদি আমরা যাই, তাহলে দেখব আমেরিকা ইরানের সেই পুরনো দ্বন্দ্ব। দেখুন, আমেরিকা আর ইরানের সম্পর্ক তো আর আজকের না, বহু বছর ধরেই খারাপ। এর মধ্যে আছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে স্যাংশনস, ওই অঞ্চলে আমেরিকান মিলিটারির আনাগোনা, আবার হঠাৎ হঠাৎ নেওয়া কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা একদম যাকে বলে ভলেটাইল। যদিও এখন পর্যন্ত পুরো দমে যুদ্ধ লাগেনি, কিন্তু একটা বড়সড় কনফ্লিক্টের রিস্ক কিন্তু সবসময়ই থেকে যাচ্ছে। এখন আসল কথায় আসি। এত দূরের ঘটনা, আমেরিকা ইরানের ঝামেলা, সেটার আঁচ আমাদের দেশে, আমাদের ঘরে এসে লাগছে কিভাবে? চলুন এবার এই গ্লোবাল ঘটনাটা কিভাবে আমাদের ফ্যামিলি বাজেটে সরাসরি এফেক্ট ফেলছে সেটা একটু দেখি। এর সবচেয়ে বড় কারণটা খুবই সিম্পল। বাংলাদেশ নিজে কিন্তু তেল উৎপাদন করে না। আমাদের জ্বালানির জন্য আমরা বলতে গেলে প্রায় পুরোপুরি বাইরের দেশ থেকে আমদানির ওপর নির্ভর করি, আর এটাই আমাদের অর্থনীতির জন্য একটা বড় দুর্বল পয়েন্ট। তো কি হয়, যখনই আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম বাড়ে, আমাদের সরকারকে অনেক বেশি টাকা দিয়ে সেই তেল কিনতে হয়। আর তারপর শুরু হয় আসল খেলা, একটা ডমিনো এফেক্ট। তেলের দাম বাড়ার সাথে সাথে বাড়ে ট্রান্সপোর্ট খরচ, বেড়ে যায় বিদ্যুৎ বানানোর খরচ, আর এর ফাইনাল ধাক্কাটা লাগে কোথায়? আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। সব কিছু একটার পর একটা বাড়তে থাকে। মানে একদম সহজ কথায় ঝামেলাটা বিশ্বের যেই প্রান্তেই হোক না কেন, সেটার ফাইনাল আঘাতটা এসে লাগে কিন্তু সাধারণ মানুষের পকেটে, আমাদের ফ্যামিলি বাজেটে। আর স্বাভাবিকভাবেই জীবনযাত্রার খরচ বেড়ে যায়, সব কিছু কঠিন হয়ে পড়ে। তাহলে এখন উপায় কি? সামনে কি রিস্ক আছে? আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদেরই বাকি করার আছে, এটাও কিন্তু জানা খুব জরুরি। এক্সপার্টরা কিন্তু একটা বড় ওয়ার্নিং দিচ্ছেন। তারা বলছেন যদি মিডল ইস্টের অবস্থা আরও খারাপ হয়, তেলের দাম আরও বাড়বে। আর কোনো কারণে যদি ওই হরমুজ প্রণালীর রাস্তাটা বন্ধ হয়ে যায় বা কোনোভাবে অ্যাট্যাকের মুখে পড়ে, তাহলে কিন্তু সারা বিশ্বে একটা ভয়াবহ এনার্জি ক্রাইসিস শুরু হয়ে যাবে। আর তখন বাংলাদেশের অবস্থাটা চিন্তা করুন, আরও অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। তো এই অবস্থাটা সামাল দিতে হলে কিন্তু লং টার্ম প্ল্যানিং ছাড়া কোনো গতি নেই। বাংলাদেশকে অবশ্যই অল্টারনেটিভ এনার্জি মানে বিকল্প জ্বালানির দিকে ঝুঁকতে হবে, যেমন সোলার পাওয়ার বা এলএনজি সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়ানো। সাথে সাথে আমাদের নিজেদেরও এনার্জি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, মানে অপ্রয়োজনীয় জ্বালানির ব্যবহার কমানোটা এখন আর কোনো অপশন না, এটা খুবই জরুরি। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই ক্রাইসিসটা কিন্তু শুধু সরকারের একার না, এটা আমাদের সবার সমস্যা। তাই এটা মোকাবেলা করার জন্য সরকার এবং আমরা মানে সাধারণ জনগণ সবাইকেই একসাথে কাজ করতে হবে। দেখুন, বিশ্বের এক কোণায় ঘটে যাওয়া টেনশন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনকে প্রভাবিত করছে। আমেরিকা আর ইরানের এই জিওপলিটিক্যাল গেম যে কোথায় গিয়ে থামবে তা কেউই জানে না। কিন্তু আসল প্রশ্নটা হলো, বাংলাদেশকে এই কঠিন সংকটটা ঠিকঠাকভাবে সামাল দিতে পারবে? আপনার কি মনে হয়? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।